জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনার শরীরটা ভালো না দেখা যায় নড়তেছে। আমার তো খারাপ খারাপ। জি, আপনি রিসিনকে কিছু বলবেন? জি, আমার আমি যে সাহায্য হার আমার একটু সাহায্য করে কেউ আমি দৌড়া নাই আমার কেউ দৌড়া নাই দেওয়া নাই না? আমার কেউ দৌড়া নাই হ্যাঁ নাই। আমার সারা আমি পাইলে খাই আমি বাবার কাছে খাই আচ্ছা জি। এখন বাবা দিলে খাই না দিলে আচ্ছা জি, আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে চালান এইভাবে শুকরিয়া পালন করতে হবে। রোজা রাখছেন? দিলে চাই। আচ্ছা আলহামদুলিল্লাহ। তাই আল্লাহর একটা অশেষ নিয়ামত এটা আপনি রাখছেন যে ভালো। এখন আপনার কে কে আছে? আমার তো নাই কেন? একটা হুশ ও তো নেই আমি একটা হুশ একলা না? হ্যাঁ এই ঘরেই আপনি থাকেন? হ্যাঁ এই গল্প বাংলা কথা দিতে ও আসলে আমাদের এই চাচি এক সন্তান আছে, কিন্তু ওনার সন্তান সংসার অতিরিক্ত বড় হওয়ার কারণে ওনার বিন্দু পরিমাণ খোঁজখবর নেওয়ার সুযোগ তার নাই। দেখা গেল ওই গ্রামেই নাই, মানে ওনার সন্তানই গ্রামেই নাই, অভাবের তারও নাই। এক মানে অন্য এলাকায় চলে গেছেন কাজকর্ম করার জন্য সংসার নিয়ে। এখন উনি জরাজীর্ণ ঘরের মধ্যে আছেন। এই ঘর ভেঙে মানে পড়ে যাচ্ছে, যে কেউ এটা ঠিক করে দেবে এমন কেউ তার নাই। এখন উনি একবারে অসহায় হয়ে পড়ছেন, আর শারীরিকভাবেও দেখা যায় যে ওনার শরীর নড়তেছে। এখন উনি চিকিৎসা করবো তো দূরের কথা, মানে খাবারই ঠিক মতো পাচ্ছেন না। প্রতিবেশী আছে বা মহল্লাবাসী যারা আছে দিলে উনি খাবার খাইতে পারেন। প্রায় সময় মানে যে মানুষের কাছে যায়, পরে টাকা পয়সা উনি দিলে উনি এইভাবে চলাফেরা করেন। আরেকটা বড় বিষয় হলো, ঘর ভেঙে যাওয়ার পাশাপাশি নদী ভেঙে ওনার ঘরের একটা অংশ প্রায় নিয়ে গেছে। এই জন্য উনি খুব দূর অবস্থায় রিক্সের উপরে উনি জীবনযাপন করতেছেন। জি, আচ্ছা জি আছে, আপনাকে রিডিউসিং থেকে 500 টাকা দেওয়া হয়েছে, যে আপনি দোয়া করবেন। জানতাম না জি আমার তো আমি জানতাম আমি জি টাকা কামাই খাই জি জি টাকা কামাই খাই আর রিজার্ভ খাই জি জি না দিলাম আমি তো আমার জি জি আল্লাহ একটু জি রিডিউসিং চিল্লা করে আপনাকে। জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। জি কেমন আছেন আপনি? আপনি কেমন আছেন? ভালো লাগছে না? এখন কি আপনি রিডিউশন কি কিছু বলবেন? বলেন জি বলেন। বলতাম মনে হয় যে আমার পুরুষ সন্তান নাই, বাড়ি ঘর নাই, মনে হয় যে আমি একটু কাহি মানুষের বাড়ি 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 আপনি কোথায় গেছিলেন এখন? আমি একটু গেছিলাম সিংপুরে বাজার টাকা পয়সা তোলার জন্য? টাকা পয়সা তোলার জন্য। ও বাড়ি বাড়ি টাকা পয়সা তুলতেছেন। এখন আপনার সন্তান কি ক্লাস দিয়া দেখছি বেড়ে যাচ্ছেন, এখন আপনার সন্তান কি আসে না আপনার দেখার জন্য? কি এরা কি অনেক অভাবগ্রস্ত? আমার মতো বাড়ি ছাড়ো, ও ঘর বাড়ি নাই না? ও আপনার কি ঘরও নাই বাড়িও নেই? আমার ঘরটা আসলে ভাঙি হয়ে গেছে, বেড়ে গেছে। এখন কোথায় থাকেন? অন্যের ঘরে থাকেন? আমি আরেক ঘরে থাকতেছি। ও আসলে আমাদের এই চাষি অন্য এক গ্রামের, উনি এখানে আসছেন টাকা পয়সা তোলার জন্য। এখন আমরা যাওয়ার পথে উনি আমাদের সাথে সাক্ষাৎ হয়েছে, পরে কোনো সাহায্য সহযোগিতা চাইতেছেন। আসলে এখানে আরেকটা বিষয় হলো, উনি এই টাকা তুলতে গিয়ে মানে এই যে হুচটকে উনি ওনার পা একবারে রক্তাক্ত করে ফেলছেন। আসলে উনি সবার আল্লাহর অশেষ দয়ায় উনি মানুষের কাছ থেকে টাকা পয়সা তুলে উনি চলাফেরা করেন আল্লাহ পাকের ইচ্ছায়। কিন্তু আল্লাহ পাকে রোজা রাখছেন আপনি? আচ্ছা আলহামদুলিল্লাহ, সবগুলা রোজা রাখছেন? আচ্ছা নামাজটা পড়েন আলহামদুলিল্লাহ। জি জি নামাজ পড়বেন, রোজা রাখবেন, এটা তো আল্লাহর দয়া করে এগুলো সব সময় রাখবেন, রোজা রাখবেন, আল্লাহর অশেষ নিয়ামত এটা। জি আমাদের এই চাষি কান্না করতেছে, আসলে মানুষের ভিতরে কি তাকে বলা যায় না, উনি কান্না করে দিয়েছেন। অনেক অভাবে থাকেন, মানে নিজের মানুষের দিলে চলাফেরা করতে পারেন, কাজকর্ম করতে পারেন না। জি এখন আপনার রিডিউসিং থেকে আপনাদের জন্য যে 500 টাকা যে উপহার দিছে, আপনি কিছু খাইবেন। জি আর কিছু বলবেন? রিডিউসিংকে কিছু বলবেন? বললাম তো আমার কিছু সাহায্য করবার লাগে। জি জি বাড়ি নাই তো আমার
না করলে কেমন জি আচ্ছা, 500 টাকা খুশি হয়েছেন তো? আল্লাহর রহমতে খুশি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, আসসালামু আলাইকুম।